হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কৃমির 100% চিকিৎসার ব্যাপারে। ছোটদের যে কৃমি হয় বা বড়দেরও কৃমি হতে পারে, ঠিক আছে, যে কোনো টাইপের কৃমির 100% সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওতে পাওয়ারফুল কিছু হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যে মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি আপনি কৃমির থেকে একদম রেহাই পাবেন, কৃমির থেকে পুরোপুরিভাবে আপনি রিলিফ পাবেন। সো ফ্রেন্ডস, মেডিসিনগুলো খুবই ইউজফুল। মেডিসিনগুলো কোথায় পাবেন, কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি প্লিজ লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন। ওয়ার্ম বা কৃমির সমস্যা দূর করার জন্য আজকে সবার প্রথম পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে টিউক্রিয়াম মেডিসিন। টিউক্রিয়াম মেডিসিনটি আপনাকে 6 পোটেন্সিতে খেতে হবে। নেক্সট পাওয়ারফুল মেডিসিন হচ্ছে সিনা 30 মেডিসিন। সিনা মেডিসিনটি আপনাকে 30 পোটেন্সিতে খেতে হবে। আর আরেকটি পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে নেট্রামফস 6x মেডিসিন। নেট্রামফস 6x বা নেট্রামফস আপনি 12x ইউজ করতে পারবেন। কৃমির সমস্যা দূর করার জন্য আপনাকে এই তিনটি মেডিসিনই খেতে হবে, নেট্রামফস 6x বা 12x, তারপর সিনা 30 আর টিউক্রিয়াম 6 মেডিসিন। মেডিসিনগুলো এসবিএল কোম্পানি নিতে পারেন বা জার্মানি কোম্পানি নিতে পারেন, একটা ভালো কোম্পানি নিলেই হলো। হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, লোকাল হোমিওপ্যাথি শপে খোঁজ করুন, সেখান থেকে আপনি অবশ্যই পাবেন। হোমিওপ্যাথি শপে যদি না পান, আপনি অনলাইনে পেয়ে যাবেন, অ্যামাজন, ফ্লিপকার্ট বা আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও আপনি মেডিসিনগুলো অর্ডার করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি যে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে, সেই খাবার নিয়ম বলে দিচ্ছি। মেডিসিনগুলো বড়দেরকে কিভাবে খেতে হবে, টিউক্রিয়াম মেডিসিন যে আছে ওটা লিকুইডটা 2 ফোঁটা করে দিনে 2বার খাবার আগে আপনি খাবেন বা সামান্য জল মিশিয়ে আপনি খেতে পারেন। গ্লোবেলসে খেতে চাইলে মোটামুটি 6-7টা দানা দিনে 2বার আপনি খাবার আগে খাবেন। আর সিনা 30 মেডিসিনটি বড়দেরকে কিভাবে খেতে হবে, 2 ফোঁটা করে লিকুইডটা দিনে 2বার খাবার পর আপনাকে খেতে হবে বা সামান্য জল মিশিয়ে আপনি খেতে পারেন। আর গ্লোবেলসে খেতে চাইলে সেম, 6টা বা 7টা দানা দিনে 2বার আপনি খাবার পর খাবেন। আর নেট্রামফস 6x পোটেন্সিতেও নিতে পারেন বা 12x পোটেন্সিতেও আপনি নিতে পারেন। নেট্রামফস মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে, 4টা করে ট্যাবলেট দিনে 3বার খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে বড়দেরকে খেতে হবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে খেতে হবে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে 2, 3, 4, 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে বড়দের তুলনায় হাফ ডোজ খাওয়াবেন, ঠিক আছে। নেট্রামফস 2টো করে ট্যাবলেট খাওয়াবেন বাচ্চাদেরকে, মানে 2টো করে দিনে 3বার বাচ্চাদেরকে খাওয়াবেন। আর সিনা মেডিসিনটি 1 ফোঁটা করে দিনে 2বার খাওয়াবেন। আর টিউক্রিয়াম মেডিসিনটিও 1 ফোঁটা করে দিনে 2বার বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদেরকে সামান্য জল মিশিয়ে খাওয়াতে পারেন। গ্লোবেলসে খেতে চলে 4টা দানা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। সো ফ্রেন্ডস, মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই, আপনি নির্ভয় মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই। যাদের পেটে কৃমি দেখা দিয়েছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাত ভালো করে ধুবেন, খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, স্নান করবেন নিয়মিত, ঠিক আছে। আর এছাড়া ভালো খাবার, বিশুদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাসি খাবার খাওয়া বা দূষণযুক্ত জল বা খাবার খাওয়ার মানে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তাহলে কৃমির সমস্যা থেকে আপনি আরও তাড়াতাড়ি রেহাই পাবেন। বা যাদের কৃমি হয়নি তাদের অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত পা ভালো করে ধোয়া, স্নান করা নিয়মিত, এগুলো করতে হবে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি প্লিজ লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।